দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে কি দিয়ে রুখতে হবে? হাত দিয়ে। আমাদের হাতে কি রাজ ক্ষমতা আছে? তাহলে রাজ ক্ষমতাশালীদের জন্য এটা, আমাদের হাতে ক্ষমতা নাই। দ্বিতীয় নম্বর, রাসূল বললেন অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করো, এটা তো আমরা করতে পারি। রাসূল বললেন যদি মুখ দিয়ে নাও পারো, অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোন বৈশিষ্ট্য যদি না থাকে, আল্লাহর নবী বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন? অন্যায় দেখছে হাত দিয়ে রোখে নেই, অন্যায় দেখছে মুখ দিয়ে প্রতিবাদ করে নেই, অন্যায় দেখছে অন্তর থেকে ঘৃণাও করে নেই, রাসূল বলছে তার মধ্যে ঈমান। জোরে বলেন। সে হতে পারে নামাজি কিন্তু বেঈমান, সে হতে পারে রোজাদার বেঈমান, হতে পারে দাড়ি টুপিওয়ালা বেঈমান, হতে পারে মুফতি মাওলানা পীর সাহেব বেঈমান। কেন? ঈমানের সংজ্ঞা তুমি আমার রাসূল থেকে নাও। দিনটা আমার বাবা আলী আকবর সিদ্দিকীর নয়, আর দিনটা আপনাদের আব্বা জানের নয়, দিনটা হলো আমিনার লালের। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি না পারো অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটে যদি কারোর মধ্যে না থাকে, তার মধ্যে ঈমান নাই। কেন্দ্র সরকার যেভাবে পুরো দেশকে ধ্বংস করছে, মসজিদ মাদ্রাসা গুলোকে ভাঙছে, মুসলমানদের উপরে জুলুম করছে, আরে তাদের ইশারা না থাকলে জালিম করতে পারে না। হাতে কেন্দ্রে যে সরকার বসে আছে, এই সরকার পুরো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার দেশের সংবিধানেরও বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে। সে যে অত্যাচার করছে, এর বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হওয়া, এর বিরোধী করা, এর বিরুদ্ধে কথা বলা, এটা ঈমানি দায়িত্ব আছে না নাই? যদি না বলতে পারে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করতে হবে। ঠিক না বেঠিক? যদি না থাকে তার মধ্যে ঈমান। এখানে এমন কেউ আছে কেন্দ্র সরকারকে পছন্দ করে? জোরে বলেন, কারা কারা ঘৃণা করেন? কমসে কম একটু হাত তুলে দেখান। সবাই আমরা, তাই তো নাকি? হ্যাঁ, হাত নামান। তাহলে এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা সঠিক পদক্ষেপে আছি। অনেকের ক্ষমতা আছে মুখ দিয়ে প্রতিবাদ করে, আপনাদের ক্ষমতা না থাকলেও যে প্রতিবাদ করে তার পাশে যদি দাঁড়ান, তাহলে প্রতিবাদের শামিল হয়ে গেলেন। আল্লাহ আপনাদের হরম মুখ দিয়ে বলার দ্বিতীয় স্তরের ঈমান দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি জানতে চাইছি, যদি আপনার এলাকার পীর সাহেব ভুল করে, তার প্রতিবাদ করবেন না? ইমাম, মাওলানা, যেই হোক, অন্যায় করলে প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, তাকে হয়তো আপনি আজ সম্মানীয় হয়, তাকে বললেন এটা ভুল, সে যদি বলে হ্যাঁ ভাই ভুল, তাহলে আলাদা কথা। সে যদি বলে যাও তো, তাহলে জানতে হবে তার প্রতিবাদ জোরে বলো করতে হবে। এখন আমি জিজ্ঞেস করছি, কেন্দ্র সরকার যে কালা কানুনটা করছে, এটা যেমন অন্যায়, এর প্রতিবাদ করা যেমন ঈমানি দায়িত্ব, ঠিক তেমনি কেউ যদি বলে এই কালা কানুনের আন্দোলন বাংলায় করতে পারবে না, দিল্লি যাও, তার বিরুদ্ধে কথা বলা ঈমানি দায়িত্ব আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে আজকে বলছে কই? যারা আন্দোলন করছে বলছে কই? কিছু বুঝতে পারছে? তাহলে আন্দোলনটা কেন্দ্রের বিরুদ্ধে দালালি নয় তো, আন্দোলনটা তো হওয়া উচিত আল্লাহ ও রাসূলের জন্য, আন্দোলনটা হওয়া উচিত সংবিধানকে বাঁচাবার জন্য, আন্দোলনটা হওয়া উচিত ন্যায় ইনসাফের জন্য। আন্দোলনটা অন্য কারো জন্য করাটা দালালি হচ্ছে না? আরো একটা কথা বলি, এই যে আজকে বলেছিল কলিকাতা রেড রোডে ঈদের নামাজ হয়, তাই তো নাকি? এই আপনারাও ঈদের নামাজ পড়েন তো? কোথায় হয় নামাজ? ঈদগায়। মা বোনরা যায় তো? কেন যায় না? ধর্ম আপনার, ইসলাম আপনার, নামাজ আপনার, ইসলামের মেয়েরা যাবে না তার মানে? আর অথচ কলকাতার রেড রোডে নামাজে বাংলার মাথায় যিনি বসাছে সে যায় কি করে? এ বিষয়ে আলেম ওলামারা প্রতিবাদ করে। এ বিষয়ে কলিকাতায় যারা দায়িত্বে আছে ওই রেড রোডের নামাজে, তাদের কি প্রতিবাদ আছে না দালালি? আমি আর একটু জানতে চাই, সেখানে গিয়ে বলেছিল যে মুসলমান তোমরা চিন্তা করো না, পুরো দেশে কোনো বিপদে পড়লে মুসলমানের পাশে আমরা আছি। এখন জানতে চাই এই কথাটা সত্য বলেছিল না ধোঁকা দিয়েছিল?
কেন আজকে অলরেডি বলছে দিল্লি যাও, আবার আজকে একটা শুনছিলাম কি কেউ যদি বাংলায় ওয়াকাফ নিয়ে আন্দোলন করে, ওয়াকাফের বিষয়ে বাড়াবাড়ি করে, সব থেকে বড় দুশমন আমি হব। শুনছেন না শোনেন? এই বলেছে না বলেন? ওই সংবিধান কি বলে ওয়াকাফ বিরোধী, ইসলাম বিরোধী। আমি অনেক আগে থেকে বলছি না বলিনি যে ঘোমটা দিচ্ছে, ঘোমটার পিছনে ইসলামের বড় দুশমন একটা আছে। ঘোমটার পিছনে মসজিদ মাদ্রাসার বড় দুশমন একটা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, প্রকাশ্য দুশমন আমার উম্মতের ক্ষতি করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি করবে ছদ্মবেশী বন্ধু সুরাতে দুশমন যারা কেন্দ্রে যে বসে আছে, আমাদের প্রকাশ্য দুশমন। ওরা যদি সামনাসামনি আসে, আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমাদের মোকাবেলায় পারবে না, কিন্তু এই গাদ্দার গুলোকে দিয়ে আমাদেরকে বেঁধে ফেলছে ওরা। তাই এই মুনাফিক চিনা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আজকে এই মুনাফিক গাদ্দার গুলো এরা কি করছে? মুসলিম দরদি শাস্ত্র। আচ্ছা, কোন কেন্দ্রের সরকার যদি কোন ইমামকে ভাতা দিয়ে বলে আমার গোলাম হবে, কেন? ওকে সবাই আমরা চিনি, কিন্তু এ তো দরদি। ইফতারে চলে আসে, মসজিদে চলে যায়, হুট হাট যেখানে সেখানে ঢুকে বলছে, বাক পবিত্রের জ্ঞান নেই, যেখানে সেখানে ঢুকে পড়ছে। পাওয়ার আছে, ক্ষমতা আছে, ফেরাউন তো যা খুশি তাই করছে। শুনছেন না শোনেন? আর এর পাল্লায় আজকের আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মোল্লা মুলি সাহেব, এর পয়সায় বিক্রি এর কাছে। যেমন আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব বার করেছিল, জানেন? দ্বীনে ইলাহি। ওই দ্বীনে ইলাহিটা লিখেছিল কারা? আলেম উলামারা, মুফতিরা, মাওলানারা। মৌলানা দুই ধরনের আছে না নাই? এক ধরনের মৌলানাকে বলা হয় খায়রুল উলামা, আর এক ধরনের মৌলানাকে বলা হয় শাররুল উলামা। খায়রুল উলামা হলো যারা বেহিসাব আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিনবেন কি করে? চিনার দুটো কথা বলে যাচ্ছে আপনাদেরকে, শুনছেন তো নাকি? কারো মনে কষ্ট হলো নাকি? ভালোবাসার নিয়ে বলে ফেলেছি, হ্যাঁ? কষ্ট হচ্ছে? খুব মন দিয়ে শোনেন, ভালো উলামার বৈশিষ্ট্য দুটো বলে যাচ্ছে। নাম্বার ওয়ান, মুখ যখন খুলবে কে কষ্ট পাচ্ছে দেখবে না, আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কি? ভালো উলামার যত ওয়াজ করবে, যেখানেই যাবে, ঘুরিয়ে ফিরিয়ে একটাই লক্ষ্য থাকবে, উম্মতকে রসুলের সঙ্গে জুড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি উম্মতকে বান্দাকে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জুড়তে যায়, জানবেন 2 নম্বর। শুনছেন না শোনেন? হ্যাঁ, কেন এখন কিছু বেরিয়েছে তাওহীদবাদী, তাওহীদবাদী বেরিয়েছে। গাদ্দার গুলোকে চিনুন। শুনছেন না শোনেন? আমার কথা কি আপনাদের ভুল লাগছে না? মন ঠিরে শোনেন, আমি চ্যালেঞ্জের সাথে বলছি। 8 বছর ধরে লড়াই করছি, আমার পিছনে কত কে কত কি বলেছে। আলহামদুলিল্লাহ, আমি আমার জায়গায় ঠিক দাঁড়িয়ে আছি। আল্লাহ শান, এটা আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আমার কোনো কৃতিত্ব নাই, আল্লাহ সুযোগ দিয়েছে। আমাদের কাজ হলো আল্লাহর বান্দা বান্দি গুলোকে নূর নবীর কদমে জুড়া, আর নবী পাকের কাজ হলো আমার কদমে যে আসবে তাকে আল্লাহর সঙ্গে জুড়ে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নবীর কাছে আসেনে জাহান্নামী ফাটা কপালে, সিদ্দিক আকবর এসেছে নবীর কাছে, আবু বকর ধরে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা আর মালিকের যে সম্পর্ক, সেই সম্পর্ক রাসূল শিখিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে? তাহলে সমস্ত উলামাদের মধ্যে থেকে সবাই হক নয়। 2 ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। মুখ খুলছে এখন, দালালি করছে, দালালি। অনেকে বলছে চিন্তার কোনো কারণ নেই, বেশি আন্দোলন করতে হবে না। কেন করবে না? না বলেছো তো রাজ্যে হতে দেবে না। এটা কোনো কথা হলো? শুনছেন তো শোনেন? আরে আন্দোলন করো তো দেশের সাংবিধানিক অধিকার। কেন্দ্র সরকার যেমন সংবিধানের বিরুদ্ধে
রাজ্য সরকারও সংবিধানের বিরুদ্ধে। কেন্দ্র সরকার যেমন চাইছে মুসলমানদের অস্তিত্ব মিটে যাক, রাজ্য সরকারও চাইছে মুসলমানদের অস্তিত্ব মিটে যাক। কিন্তু এখানে ইনি ঘোমটা দিয়ে এসেছে কেন, আর উনি ঘোমটা দেয়নি কেন? কারণ হচ্ছে এটাই, উনার প্রয়োজন নাই আমাদের ঘরে, উনার আমাদেরকে প্রয়োজন নাই। কিন্তু ইনি দেখছে বাংলায় 40%। শুনছেন তো নাকি? যদি এটাকে ভালোবাসায় ধরে না রাখতে পারি, এরা যদি নিজেদের মতো করে চলা শুরু করে, তাহলে 1-150 করে ফেলবে। এই 1-150 বুঝতে পারছেন তো নাকি? তাহলে ক্ষমতাতে চলে আসতে পারে। তাহলে আমাদের যে লক্ষ্য ইসলাম মুক্ত ভারত, সেটা করতে পারবো? এজন্য শুধুমাত্র কন্ট্রোল করছে আমাদের ঘরে। খুব ভালো, তার আরেকটা উদাহরণ দিচ্ছি। অসুবিধা হচ্ছে, দিল্লিতে একটা সরকার ছিল, যে সরকারকে বিজেপি উল্টাতে কোনোভাবে পারছিল না, জানেন তো নাকি? সেই সরকারটাকে উল্টাবার জন্য কেজরিওয়াল নামে আদ আদমির একটা পার্টি তৈরি করে দিল। সেই সরকার উল্টে গেল, আম আদমি চলে এলো, তাই তো নাকি? 10 বছরের কন্ট্রাক্ট ছিল, 10 বছর পরে আম আদমি পুরো গায়েব, বিজেপি ঢুকে পড়লো। ঠিক তেমনি আমার বাংলায় একটা সরকার ছিল, এই সরকারকে কিন্তু বিজেপি উল্টাতে পারছিল না। হ্যাঁ, সরকারের উপরে মানুষ ক্ষিপ্ত হয়েছিল, অন্যায় করছিল শেষের দিকে, কিন্তু তারপরে উল্টাতে বিজেপি পারছে না। কেন? বিজেপিকে তো মুসলমান চাই না। তাই কি করবি, এক কাজ কর, একটা ঘুমটা দেখিয়ে পাঠা। তো ঘুমটা দেখিয়ে পাঠিয়েছে, সরকার উল্টে গেছে। ইনার সঙ্গে সেটিং যতদিনের আছে, সেটিং এর পরে দেখবেন ইনিও টুক করে চলে গেছে, আর ওই বিজেপিকে ঢুকিয়ে দেবে। শুনছেন তো নাকি? তখন কি হবে? শুধু ঘুরছে ফিরছে একটা কথা বলছে, কি আমি যতদিন আছি বাংলায় ওয়াকফ লাগু হতে দেবো না। বলছো না? বলে না, এই কথা বলছো তো নাকি? কিন্তু আমি আপনাদেরকে তথ্য দিয়ে কথা বলছি, অসুবিধা হবে না তো? হ্যাঁ, কি গো দেখেন, এখনো টেনশন করুন, চিন্তা ভাবনা করুন, বলবো না থাকবে। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জান খুলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, তাকবীর দিলে শয়তান পালায়। আমাদের মাথায় সব শয়তান বসে আছে, তাকবীর দিয়েই তাড়াতে হবে। শুনছেন না? শুনেন না? হ্যাঁ, তুমি আমার মসজিদের দুশ্মনী করবে, তোমায় আমি ছেড়ে দেবো? হ্যাঁ, তুমি যদি বলো আমার কাছে পাওয়ার আছে, রেখে দিকে যা তোর পাওয়ার, একটা ফুসকুড়ি দেবে আল্লাহ, ফুসকুড়িটা সারাবার ক্ষমতা নেই। শুনছেন না? শুনেন? একটা ফুসকুড়ি দেবে, শুধু ফুসকুড়ি, ওই ফুসকুড়িটা সারাবার ক্ষমতা পৃথিবীর কারণে। শুনছেন না? শোনেন নে? ওই ফুসকুড়িতেই চুলকে চুলকে ঘা, ঘা এর পরে ক্যান্সার, ক্যান্সারের পরে একদম। শুনছেন তো নাকি? আমরা সেই আল্লাহর ভরসায় চলি। আমাদের আগেও গাড়ি থাকে না, পিছনেও গাড়ি থাকে না। আমরা কোনো পাহারাদার আমাদের পিছনে নেই। আমরা কোনো পুলিশের উপরে ভর করে সমাজের মানুষের উপরে জুলুম করি না। আমরা সমাজের মানুষকে ভালোবাসা দিয়ে বাঁচাবার জন্য জান কুরবান করতে এসেছি। আমরা কথা বুঝে আসছে? দুনিয়া বোম বন্দুকের সামনে মরণ দেখে, মরণ, আর উম্মতে মুহাম্মাদি বোম বন্দুকের সামনে আল্লাহর জান্নাত দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া বন্দুকের সামনে মরণ দেখে, আর উম্মতে মুহাম্মাদি মরণকে গলায় লাগাতে চায়, কবরে কামলিওয়ালার সাথে দেখা করবে বলে। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। হাত তুলে বলুন লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক। তোর বেঈমান নেতার জায়গা বাঁচাবার জন্য মারপিট করছিস, খুনোখুনি করছিস। তুই যদি সত্যি মুসলমান হতিস, তোর নবীর দ্বীনের জন্য মারপিট কবার করেছিস? কথা বল, কথা বলছেন? এখানে কিছু মুনাফিক মুসলমান সব জায়গায় আছে না নাই? গুন্ডা, হ্যাঁ গুন্ডা আছে না নাই? ওই গুন্ডাগুলো কতবার আল্লাহর নবীর দ্বীনের জন্য কথা বলেছে? আল্লাহ নবীর দ্বীনের জন্য কতবার লড়াই করেছে বলুন? অথচ এই মুনাফিক গাদ্দার মুসলমানগুলো দুনিয়ার বেঈমান কাফের অত্যাচারী নেতাদেরকে জায়গা করে দেবে বলে মারপিট করে, নিরীহ ছেলেদেরকে কেস দেয়, নিরীহ মুসলমানের ঘর ভাঙে, নিরীহ মুসলমানদের অত্যাচার করে। এই সময় থাকতে থাকতে শুধরে যা, নাই তোদের অবস্থায় মির্জাফরের মতো হবে, গাদ্দারির ফল। আর এটাও শুনে রাখেন, আমার সন্দেহ হচ্ছে এরা মুসলমানই নয়, সেজে আছে শুধু আমাদেরকে কন্ট্রোল করবে বলে। একটা যদি অমুসলিম আমাদেরকে মেরে ধরে কেড়ে কুড়ে লিত হয়ে আমরা ছেড়ে দিতাম, জোরে বলেন, তখন তো সবাই এক হয়ে যেতাম।
ওই জন্য এক কাজ কর, অমুসলিম সেজে যাসনি, মুসলমান সেজে থাক, থেকে ওদের উপরে গুন্ডাগিরি কর, দেখবি তোর পক্ষেও কিছু মুসলমান পাবি। এসব নাটক চলছে। আজকে আমার খোদার ঘর ধ্বংস হয়ে যাবে, কবরস্থান ধ্বংস হয়ে যাবে। উনি বলল আমি তো বলেছি করতে দেবো না। আরে তুমিই তো বলেছিলে 10,000 মাদ্রাসা দেবো, দিয়েছো? কোথাকারে? তুমিই তো বলেছিলে আমি ক্ষমতায় এলে ওয়াকফকে উদ্ধার করে দেবো, দিয়েছো? মিথ্যাবাদ। তুমিই তো বলেছিলে কি? তুমি তো বলেছিলে যে কি বলে আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি করে দেবো, মাদ্রাসার নামটা তো তুমিই তুলে দিলে। তাহলে তোমার কোন কথাটা বিশ্বাস করবো বলো? হ্যাঁ, সিস্টেমে ছাড়া কখনো হয় না, সিস্টেমে আগাতে হবে। কি করা দরকার? রাজ্য সরকার যদি সত্যি আমাদের দরদি হতো তাহলে দিল্লি চলে যাও না বলে একটা কাজ করতো। কি কাজ করতো? যেটা অন্য রাজ্য করেছে, যেমন তেলেঙ্গানা মাত্র 5 থেকে 6% মুসলমান সেখানে। এই বলো তেলেঙ্গানা সরকারের কি মুসলমানের ভোটের দরকার আছে? 5-6% ভোট কি আছে? এখানে তো 40%। শুনছেন না শোনেন না? তাহলে 5 থেকে 6% ভোট সেই তেলেঙ্গানা সরকার নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে সরকার কেস করেছে। আমাদের সরকার কেস করেছে, কথা বলছে না তো? কত বড় তাহলে ধোঁকা দিচ্ছে, যে ধোঁকা আমাদেরকে দিয়ে 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 এই জায়গায় নিয়ে এসেছে। কি আজকে আমাদের স্কুলের বেটিদের ঘরে স্কুলে গেলে বাচ্চা বাচ্চা বেটিদের ঘরে জোর করে বলছে জয় শ্রীরাম। এই বাংলায় হচ্ছে না? আজকে এই বাংলাতে কি হচ্ছে? প্যান্ট পরিয়ে খালি গায়ে লাঠি নিয়ে মুসলমানদের উপরে জুলুম করা হচ্ছে না? হয়নি? এই বাংলাতে অহরহ ঘটনা, আনিস খানকে ছাদ থেকে ফেলে দিল এই বাংলায়, এমন করে আবু সিদ্দিককে মেরে দিল এই বাংলায়। মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে না? হয়নি? আরে হাওয়াটা ওঠে বঙ্গোপসাগর থেকে, তাই উড়িষ্যায় ঝামেলাটা আগে হয়, লন্ডভন্ড উড়িষ্যায় আগে হয়, তারপরেও বাংলায় আসে না? আসে না? এখানে অত্যাচার উত্তরপ্রদেশ অন্য জায়গায় আগে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে বাংলাতেও আসছে না? আসে না? শুধুমাত্র আমাদেরকে ঘুমটা দিয়ে ঠান্ডা করে রেখেছে, আর অপর দিকে গ্রামে 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 সংগঠন বাড়ছে। শুনছেন না? শুনুন, সংগঠন বাড়ছে। একটা দিন আসবে সংগঠন যখন পুরো ক্যাপচার করে নেবে, দেখবেন টুক করে কেজরিওয়ালের মতো সরে যাবে, দেখবেন ব্যাস। তখন কি হবে বলেন? এমনি আমি বলেছিলাম 2021-এ যে একটা চেয়ারের পায়া কর, এমনি বলেছিলাম। গাল দিয়েছিলেন তো অনেকে? হ্যাঁ, অনেকে গাল দিয়েছিল তো নাকি? বলুন, একটা চেয়ারের পায়া যদি আজকে থাকতো, ধরুন যে বসে আছে সেই বসে আছে, কথা বল সেই থাক। আরে আমাদের বসার শখ নেই, থাকেন না আপনি, কে মানা করে? খুব শক্ত থাকেন, কিন্তু যদি একটা পায়া আমাদের হাতে থাকতো, 3টে ওনার একটা আমাদের, তাহলে আজকে বসে দিল্লি চলে যাও বলতে পারতো? তাহলে আমরা কি বলতাম? ওঠে আমাদের পায়া আমরা খুলে নেবো। তার মানে কি 50, 60, 70টা। শুনছেন তো নাকি? তাহলে সরকার পড়তো না? পড়তো না? যতদিন না মুসলমান তোমরা রাজ ক্ষমতায় কম্পিটিশনে যাবে, তোমাদের আরো কুকুরের হবে, আরো খারাপ অবস্থা হবে। হ্যাঁ, তোমরা আমার নবীর থেকে বেশি বাজাও। আমার নবী মক্কা থেকে মদিনায় গিয়ে কেন রাষ্ট্র কায়েম করেছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেছিলেন এই যে রাজ ক্ষমতার দরকার, তবে অন্য রাষ্ট্রের মানুষকে চিঠি দিলে সে চিঠির গুরুত্ব হবে। আজকে আমাদের মোল্লারা, আমাদের মৌলী সাহেবরা, আমাদের পীর পীরজাদারা সবথেকে বড় ক্ষতি তো তারা করেছে যারা বলে রাজনীতি করি না, অথচ নেতাদের সঙ্গে ফটো তোলে। এরা হলো সবথেকে বড় গাদ্দার আমাদের। তো যখন রাজনীতিতে এত অ্যালার্জি, তাহলে ফটো তুলতে গেছিস কেন? তোর ফটোটা দেখে নিরীহ মানুষগুলো মনে করে যে আরে আমাদের ইমাম সাহেব, আমাদের মুফতি সাহেব, আমাদের হুজুর, আমাদের মাওলানা যখন আছে, চলো এ মনে হয় ভালো মানুষ। শয়তানকেও ভালো মনে করছে তোকে দেখে। কি গো, কথা বুকে ব্যথা হচ্ছে নাকি? এরাই সবচেয়ে বেশি গাদ্দারি করেছে আমাদের। তারপরও আজকে আমি কথা দিচ্ছি, সব ভুলে যাব, কিন্তু এখন সবার মুখে একটা আওয়াজ ওঠা দরকার। কি? দিল্লি চলে যাও যখন বলেছো, 26-এ আমরাও বলবো দিল্লি যে ভোট লাও। এই দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? দরকার আছে না নাই?
এরপরও আমি আবার একবার রিপিট করব, যদি সরকার মনে করে এটা আমার বলা ভুল হয়েছে, তাহলে সরকারকে দুটো কাজ করতে হবে। এক হলো, এটা বলা ভুল হয়েছে তার প্রমাণ হিসাবে পশ্চিম বাংলায় নিন্দা বিল পাস করতে হবে। ইমিডিয়েটলি নিন্দা বিল পাস করে, যে বিধানসভার মধ্যে পাস করে সমস্ত এমএলএদের ভোটাভুটি করে, তার এমএলএ তো 230-এর কাছাকাছি, কথা ঠিক না বেটি? তার সাথে আমাদেরটাও সাপোর্ট করবে। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, একটা বিল পাস করবে কি, আমরা একত্রিত হয়েছিলাম পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে যে আমার বাংলায় ওয়াকফ লাগু হতে দেব না, এই কাগজটা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে কেস করতে হবে, তাহলে এই দিল্লি চলে যাও কথাটা আমরা ভুলে যাব। একমত তো নাকি? হাত তুলে বলুন একমত তো নাকি? একমত তো নাকি? আপনাবান ওইটা হয়ে যাবার পর দ্বিতীয় কাজ হলো এটা, এই বাংলায় যারা সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী বক্তব্য দিচ্ছে বিজেপির নেতাগুলো, এদেরকে অবিলম্বে খাঁচার মধ্যে বন্দী করতে হবে। ঠিক না বেঠি? জোরে বলুন ঠিক না বেঠি? আজকে প্রতিদিন বিজেপির লোকগুলো এই বাংলাতেই, পূর্ব মেদিনীপুরে একটা সেকুলার ভূত কম ছিল, এখন কমনাল ভূত ধরে চোখে দিন রাত ধরে গাল দিচ্ছে, দিন রাত ধরে সমালোচনা করছে। এদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা হতে হবে। কি ব্যবস্থা? এরা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী কথা বলছে, এদেরকে খাঁচার মধ্যে বন্দী করতে হবে। এই দুটো কাজ যদি করে, তাহলে জানবো মানুষ মাত্র ভুল হতে পারে। চলো যেমন ছিল তেমন থাকবো, তবে কিন্তু চতুর্থ তৃতীয় নম্বর কথা, 21-এ যে ভুল করেছি ওই ভুল করব না। একটা পায়া কিন্তু লাগবে, একটা পায়া লাগবে তো নাকি? না হয় এখন সেটিং করে বলবে কি করা যাবে। এক কাজ কর, মোল্লারা সব এক হয়ে গেছে, কি করা যাবে, এই একটা বছরের ব্যাপার তো, কেসটাও করে দিচ্ছি, তোরাও একটু ঠান্ডা হয়ে যা, আমি জিতে আসি 26-এ, তারপরে মোল্লাদের বুঝে লোব করি। ওতে হবে না, পায়া একটা লাগবে। ঠিক আমার অসুবিধা হচ্ছে, আমি দিনের স্বার্থে বলছি, যদি না পরিবর্তন হয় মসজিদের মধ্যে ঢুকে ইমামদের পুড়াবে। শুনছেন আমার কথা? হ্যাঁ, অলরেডি বারাইপুরে, আমার বাংলা বারাইপুরে, আমার বাংলা বারাইপুরে মসজিদের মধ্যে ঢুকে মেহরাবের ওখানে ইমামের জায়গায় পিশাব করেছে, তাকে ধরলো, পরের দিন ছেড়ে দিল। আমার বাংলায় পাকিস্তানের পতাকা বানছে বনগাতে, ধরলো, পুলিশ ধরেছে, মানুষ ধরেনি, পরে 12 ঘন্টার মধ্যে ছেড়ে দিল। আর এই বাংলায় কোন একটা মুসলমান শুধু বলুক যে আমাদের মাদ্রাসা কোন শিক্ষক নেই কেন, অমনি তাকে ধরবে, এমন কেস দেবে, 4-5 মাস থাকবে। শুনছেন না শোনেন? এই বাংলায় নবী বংশের একটা ছেলে কলকাতার রাজপথে আন্দোলন করতে গেছিল, ধরে 42 দিন ভরে দিয়েছিল। আর দেখুন ভারতের বুকে পশ্চিম বাংলায় পাকিস্তানের পতাকা বাঁধা হচ্ছে, দেশদ্রোহীকে ধরছে, 12 ঘন্টার মধ্যে জামিন হচ্ছে, মাথায় ঢুকছে না যে এই কি চাই 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 চাই। কথা শুনছেন না শোনেন নে? তবে আমি এখানে আর একটা কথা বলে দেন, অন্যদিকে যাব। সেটা হলো এটাই, আমার একটা ভয় লাগছে। সেই ভয়টা হচ্ছে এটাই, বাংলায় একটা দাঙ্গা লাগাবার প্ল্যান চলছে। শুনছেন তো নাকি? একটা দাঙ্গা লাগাবার মনে হচ্ছে প্ল্যান চলছে। এই প্ল্যানটা করছে কে? এই প্ল্যানটা করছে কে? কথা বলো। মনে রাখবেন, সরকার যদি না চায় দাঙ্গা হতে, জোরে বলে, কেন দাঙ্গাটা করতে চাইছে জানেন? দাঙ্গা করেই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। রাষ্ট্রপতি শাসন হওয়া মানে অমনি ইনি বলবে, ভাই আমি কি করব, আমার হাত থেকে তো ক্ষমতা চলে গেছে, তাহলে আমি আর মানুষের কাছে চিটিংবাজ রয়ে গেলাম না। আর না হয় যদি এমনি এমনি আমি চলে যাই বা ফাঁসি দিয়ে যাই, সারা জীবন আমাকে ওই মির্জাফরের লকআপটা আমাকে নিয়েও ঘুরতে হবে। কথা বুঝে আসছো নাকি? শুনেছি নাকি অনেকে মরে যাওয়ার পরে নেই গাছে বাছে ভূত হয়ে ঘোরে, আমি জানি না, আমাদের তো সব বেরোই নেই। কি এরকম হয় কিছু কি আমার জানা নেই। আমি যদি ভূত হয়ে ঘুরি তো লোক বলবে চিটিংবাজ ছিল, শুনতে পাবো, এটা প্রেস্টিজে লাগবে। তাই একটা প্ল্যান চলছে, খুব মাথাকে ঠান্ডা রাখবেন। শুনছেন তো নাকি? আপনারা ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করবেন না? করবেন না? জোরে বলুন, হাত তুলে, করবেন না? করবেন না? যদি না করেন আল্লাহ আপনাদের ঘরে ছাড়বে না।
ইমানের পরিচয় দিতে হবে। আর যদি করতে চান, সরকার বলছে আপনাদের সবথেকে বড় দুশমন আমি হব, তাহলে এর সাথে দুশমনি নিতে পারবেন তো? এই জোরে বলেন। যদি মনে হয় আল্লাহ থেকে শক্তিশালী, তাহলে আমি পরামর্শ দেবো এর সাথে দুশমনি করেননি, এর সাথে মিলেমিশে থাকেন। আর যদি মনে হয় যে নাউজুবিল্লাহ মিন জালিক, নমরুদ পৃথিবীর রাজা ছিল, একটা মশা দিয়ে খোদা সাইজ করে দিয়েছে, তাহলে চোখ কান বন্ধ রেখে বিসমিল্লাহ বলে আগিয়ে যান। কিন্তু আন্দোলন কার বিরুদ্ধে? হিন্দুদের বিরুদ্ধে, খ্রিস্টান, আদিবাসী, দলিত, সাঁওতাল, বিহারি, অবাঙ্গালি না। আন্দোলন হলো কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে যদি ইনিও হয়, তাহলে আমিও তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। ইনি রুখছে কেন? ইনি রুখছে কেন? কেন রুখছে? শোনো, উভয়ের মাথার টিকিটা নাগপুরে বাঁধা আছে, আর সম্পদ ঝেড়ে সব নাগপুরে যায়। শুনছেন তো নাকি? অলরেডি বলে দিয়েছে আন্দোলন যেন না হয়, কারণ আন্দোলন হলে এর প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়বে। আন্দোলনটা গণতান্ত্রিক প্রক্রিয়া, ওই আন্দোলন করবেন না। একটা আন্দোলন হচ্ছিল, একটা আমার হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলেছে, দেখেছেন না? ও সব সেটিং এর লোক, ইচ্ছা করে গরম করছে বাজার। খবরদার। কেন? রাস্তা অবরোধ করে আন্দোলন নয়। রাস্তা অবরোধ করবেন, ওই রাস্তায় হাজারো মুসলমান যাবে, হিন্দু যাবে, এই তারা কি তোদের আইন তৈরি করেছে নাকি? তাহলে তাদের কষ্ট ভোগ করবে কেন? কষ্ট ভোগ করবে কেন তারা? আন্দোলন হবে শান্তিপ্রিয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, বিশাল বড় বড় ময়দানে হবে, বিশাল বড় বড় ময়দানে, সেখানে উপযুক্ত ভাবে বক্তব্য দেবে। আপনাদের ঘরে কাজ কাম ছেড়ে যেতে হবে, তাই তো নাকি? কিন্তু আমি দেখছি বাংলায় আন্দোলন যেন ঝিমিয়ে গেল না। ও ঝিমিয়ে গেছে, তার মানে বারণ করে দেয় না তো? বারণ করে দেয় না তো? আন্দোলন করলে আর ভাতা দেবনি, বারণ হয়ে যায় না তো? যাক, যদি বারণ হয় হোক গে যাক। আমি আন্দোলন করছি, আগামী তো করব, ততদিন করব যতদিন কালা কানুন শুধু বাতিল হবে তা নয়, বাতিল তো করতেই হবে, কিন্তু আমাদের ওয়াকফ, মসজিদ, মাদ্রাসা আমাদের হাতে থাকবে, তোমার হাতে কেন থাকবে? ঠিক না বেটি? এখন আমি বিদায় নিবার আগে একটা ওই কালা কানুনের মধ্যে কি আছে, কেন বিরোধী হচ্ছে, এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে সালাম পড়িয়ে দোয়া করে দেবো, শুনবেন? কালা কানুনের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে একটা হলো অমুসলিম ঢুকাতে হবে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের কমিটিতে অমুসলিমকে ঢুকাতে হবে। ভাই, এটা কোনো যুক্তিসঙ্গত কি? যেমন হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, দেবত্ব সম্পদ। সেই দেবত্ব সম্পদে লেখা আছে হিন্দু ছাড়া অন্য ধর্মের লোক থাকতে পারবে না। ঠিক লিখেছে না ভুল লিখেছে? ঠিক লিখেছে, ঠিকই তো। তা আমি মুসলমান হিন্দুদের ধর্মস্থানে যে কি করব? তার কমিটিতে ঢুকে আমি কি বুঝি? ঠিক না বেটি? তেমন সবার এরকম আছে। মুসলমানদেরও রয়েছে যে মুসলমান ছাড়া অমুসলমান থাকতে পারবে না। কেন্দ্র সরকার কি বলছে? যখন অমুসলিম ঢুকাতে হবে। এটা কি ঠিক করছে না সংবিধান বিরোধী? সংবিধান বিরোধী, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। 2025-এ কেন্দ্র সরকার এই আইন করেছে, কিন্তু ঢুকাতে পেরেছে কি? জোরে বলো, ঢুকাতে পেরেছে কি? কিন্তু চেষ্টাটা করছে ভুল, তাই তো নাকি? সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে। কিন্তু আপনি জানেন, আমার পশ্চিম বাংলায় ওয়াকফ বোর্ডে অলরেডি রাজ্য সরকার দুটো অমুসলিম ঢুকিয়ে দিয়েছে। এই শুনছেন বাপ? শুনছেন আমার কথা? তাহলে বুঝতে পারছেন নবী কেন বলেছিল যে প্রকাশ্য দুশমন সঙ্গে লড়াই করে, বা প্রকাশ্য দুশমন আমার উম্মতের ক্ষতি করতে পারবে না। কারণ আমি জানি তো দুশমন পানি দিলেও খাবো না, বিষ থাকতে পারে। শুনছেন না শোনেন? আর বন্ধু সেজে যদি বিষের বোতলে লেবেলটা খুলে যদি বলে এটা সিরাপ রে খা, আমি বন্ধুর কথা খেলাম। শুনছেন না শোনেন? তাই নবী বলেছেন তোমাদের ক্ষতি বন্ধু সুরাতে মুনাফিকরা করবে। অতএব ও হলো প্রকাশ্য দুশমন, এ হলো বন্ধু সুরাতে দুশমন। কথা মাথায় ঢুকেছে? আসো সালাম দেবো। ইয়া নবী, থাক থাক। আমার অনেক ভাইয়েরা আসে, তারা হয়তো এখনো আমাকে চেক করার জন্য আসে। তারা শোনে মন্দির, কিন্তু হয়তো এখনো
তারা নানান রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যে কি করা যাবে। আমি একটা কথা বলে দেব, যে মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে মুসলমানকে আল্লাহ বেইজ্জতি করবে। যে মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ভরসা করে সে মুসলমানকে আল্লাহ বেইজ্জতি করবে। অতএব ভরসা আল্লাহর উপরে, ভয় আল্লাহর উপরে করুন। আসুন সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম ইয়া নবী নামো পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা अर्श पर हक ने पुकारा सच पैगंबर हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम सालवा সকলে গায়ে গায়ে বসুন। বালাগানুল্লাহ বিকামালিহি না না আসেন বাপ, একটু ছোট করে দোয়া করব। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন একটু জোরে বলুন, কষ্ট পেয়েছেন? আচ্ছা, আমি যদি কোনোদিন এই ওয়াকাফ কালা কানুনের বিরোধী তো থাকবেই থাকবে, পাশাপাশি গরিব অসহায় দুঃখী মানুষের অধিকারের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য আমি একা আহ্বায়ক হিসাবে যদি আমি আব্বাস সিদ্দিকী কখনো আপনাদের ঘরে কলিকাতার ব্রিগেডে ডাকি, নিজের ঘাটের পয়সা খরচ করে একটু সাথ দেবেন? কারা কারা যাবেন একটু হাত তুলে দেখান। পাক্কা কথা তো নাকি? না বিয়ে দিয়ে মই করে নেবেন না তো? আপনার দেখুন, ইজ্জতের মালিক আল্লাহ, আমি কিন্তু আপনাদের জন্যই লড়ছি। কথা